আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লাঞ্চ বক্স প্যাকিং করার আগের কাহিনী। ঘড়িতে তখন বাজছিল সকাল 5:45। চলো আজকে তোমাদের দেখাবো সূর্য ওঠার ভিডিও। একদম সূর্যটা যখন উঠছিল আমি তখনই ভিডিওটা ক্যাপচার করেছি। আসলে আমি বুঝতে পারিনি যে সূর্যটা তখনই উঠবে। দেখো ভালো করে, সূর্যটা জাস্ট উঠতেই যাচ্ছিল আর তখনই আমি ক্যামেরা নিয়ে জানলার সামনে হাজির হয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে নিয়ে সূর্য ওঠা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আচ্ছা, তোমরা সকালে কে কোন টাইমে ঘুম থেকে ওঠো বলো তো? তবে আমি ঘুম থেকে উঠি সকালে ওই 6টা কি 6:30টার মধ্যেই। একদম সকালে অনেক হড়বড় হড়বড় লেগে যায় জানো তো। রান্নাও করতে হয়, চা করে চাও খেতে হয়, যদিও চাটা আমি করি না, আমার বর করে। কিন্তু আজকে চাটা আমাকেই তৈরি করতে হবে। আজকে আমার বর ঘুম থেকে ওঠেইনি তখন। আমাদের এই ডাইনিংয়ের ঘড়িটা 5-7 মিনিট ফাস্ট করা আছে। তার একটাই কারণ, জলদি জলদি যাতে কাজগুলো হয়ে যায় টাইমের মধ্যে। আচ্ছা, তোমাদের কাদের কাদের ঘড়ি আমাদের মতো 5-7 মিনিট ফাস্ট করা আছে বলো তো? এখন প্রথমে আমি ব্রাশ করে নেবো, তারপর কিন্তু রান্নাঘরে ঢুকবো। কোনো কোনো দিন যদি অনেক দেরি হয়ে যায় তখন কিন্তু এক কাজ করি, প্রথমে মুখ হাত জল দিয়ে ধুয়ে নিই, রান্নাটা একটু চাপিয়ে দিই, তারপর কিন্তু ব্রাশ করি। আসলে যেদিন যেমন হয় সব দিন তো আর এক সমান হয় না। কিছুদিন আগে বিয়ের যে ফটোগুলো পোস্ট করেছিলাম, তো এক দিদিভাই আমাদের লাভ স্টোরি জানতে চেয়েছিল। তো আমি দিদিভাইকে বলেছিলাম আমাদের লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজ। তো দিদিভাই জানতে চেয়েছিল বিয়েটা ঠিক কীভাবে হয়েছিল এত কম এজের মধ্যে। চলো তাহলে আমাদের বিয়ের কাহিনীটা ছোট্ট করে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। আগের দিন রাত্রিবেলা আমি কিন্তু বাসন ধুয়ে রেখে দিই। আর এই যে বাসনগুলো তোমরা দেখছো সিঙ্কের মধ্যে রয়েছে, ওটা আমার বর খেয়েছিল। মানে ও একটু দেরিতে আসে, ওকে খাবার দিয়ে আর কিন্তু বাসন ধুই না। প্রথমে যা বাসন ধোয়া ধুয়ে নিই, তারপর কিন্তু আর ধুই না। আর এখানে দেখো এখন ভাতের জলটা বসিয়ে দিলাম। আমি যখন বাসন ধুই তখন ঘড়িতে বাজে রাত্রি 10:30। চলো এবার বলি আমাদের বিয়েটা ঠিক কিভাবে হয়েছিল। আসলে আমাদের বিয়ে হয়েছিল 1 সপ্তাহের মধ্যে। মানে ও খবর দিয়েছিল, আমার বর আমাদের বাড়িতে খবর দিয়েছিল বৃহস্পতিবার দিন, আর আমাদের বিয়ে হয়েছিল সোমবার দিন। কি অবাক হচ্ছে তাই না, যে 1 সপ্তাহের মধ্যে কিভাবে বিয়ে হয়ে গেল? এটা তো একটা অবাক করার মতোই কথা। আসলে আমার বিয়ে হওয়ার কথা ছিল 17 বছর বয়সে। তখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো, কিন্তু কোনো কিছু কারণবশত বিয়েটা ভেঙে গেছিলো। তো তারপর আবার হঠাৎ করেই ও খবর পাঠিয়েছিল, তাই আবার 1 সপ্তাহের মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেছিলো। আর আগের থেকে যেহেতু গয়না টয়না গড়ানো সব ছিল, তাই তেমন কিছু প্রবলেম হয়নি। আর আমাদের বিয়ে তো হয়েছিল মন্দিরে। একদিকে যা হয়েছে ভালোই হয়েছে, 17 বছর বয়সে যদি বিয়ে হতো তাহলে কিন্তু ঠিক হতো না। 1 বছর পর কিন্তু বিয়েটা হয়েছে। আমাদের মধ্যবিত্ত বাড়ির মেয়েদের কিন্তু একটু জলদি জলদি বিয়ে হয়ে যায়। আর তারপর আমরা 3 বোন ছিলাম, আমি কিন্তু বড়, তাই প্রথমেই আমার বিয়ে হয়ে গেছিলো। আচ্ছা, আমি তো বললাম আমার কত বছর বয়সে বিয়ে হয়েছে। তোমরা তোমাদেরটাও বলো, তোমাদেরটাও শুনি একটু, তোমাদের কত বছর বয়সে বিয়ে হয়েছে? আমাদের ব্রাহ্মণদের কি হয় বলো তো, স্বামী স্ত্রীর মধ্যে একটু ডিফারেন্স থাকে। এই যেমন 10 বছর, 11 বছর, 12 বছর, এইরকম একটু বড়রা বড় হয়ে যায়। তবে সবার ক্ষেত্রে তা হয় না। কেউ যদি লাভ ম্যারেজ করে থাকে তাহলে কিন্তু এজটা ঠিকঠাক হয়। এবার অ্যারেঞ্জ ম্যারেজে তো এরকম হবেই, তাই না? আমরা কিন্তু সকালবেলায় লাল চা খাই প্রথমে একবার, তারপর আবার দুধ দিয়ে চা তৈরি করা হয়। সকালে লাল চা খাওয়াটা কিন্তু খুব ভালো। আর আমার না মেরি বিস্কুট খুব পছন্দ। যে কোনো ভালো ভালো বিস্কুট থাকলেও এই মেরি বিস্কুটটা আমার সবথেকে পছন্দের বিস্কুট। তোমাদের কার কোন বিস্কুটটা পছন্দ? আর তোমরা সকালবেলায় লাল চা খাও নাকি দুধ চা খাও? এই সকাল টাইমটা এতটাই হড়বড় হড়বড় করতে হয় যে কি বলবো। এই তো চাটা খেয়ে নিয়ে আবার সবজি কাটতে হবে। আর সকালে চা খেতে খেতে একটু ফোন না দেখলে আমার ঠিক ভালো লাগে না। গত 2 দিন থেকে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ঘাড়ে ব্যথা, ঘাড়টা ঘোরাতেই পারা যাচ্ছে না, না এইদিকে না ওইদিকে। সেই কারণে তো চেনটাও খুলে রেখে দিয়েছি। ঘাড়ে ব্যথা আর কিছুতেই ঠিক হচ্ছে না। আচ্ছা, তোমরা কি কিছু উপায় বলতে পারবে, মানে ঘরোয়া টোটকা যেটাতে ঘাড়ে ব্যথা ঠিক হয়ে যায়? আসলে কি বলো তো, প্রায় সময়ই কিন্তু আমার ঘাড়ে ব্যথা হয়ে থাকে, সেই কারণে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। যদি ঘরোয়া টোটকা কিছু জেনে থাকো তাহলে তোমরা জানাতে পারো। এখানে দেখো সবজিগুলো এবার কেটে নিচ্ছি, এক হাতে ফোন ধরে এক হাতে সবজি কাটছি। সোনাই বাবাই তো এখন ঘুমাচ্ছে, কেউ এখনও ওঠেনি। সবজিগুলো দেখো একদম টাটকা টাটকা, বেগুনটা দেখো একদম কচি কচি, আর কিঁদুরিগুলোও কিন্তু কচি কচি। আজকে যে সমস্ত রান্নাগুলো এখন করছি সেই রান্নাগুলোই কিন্তু লাঞ্চ বক্সে দিয়েছিলাম। তোমরা সকালের ভিডিওতে নিশ্চয়ই দেখেছিলে। যখন আমার বিয়ে হয় তখন কিন্তু আমি কিছুই রান্না করতে জানতাম না। মানে আসলে বাড়ির বড় মেয়ে ছিলাম, বাড়িতে কিছু কাজ তেমনভাবে করতেই হয়নি আমাকে।
আর তখন তো ইউটিউব, ফেসবুক কিছুই ছিল না যে রেসিপি দেখে নিয়ে রান্না তৈরি করব। আমি ফোনে মাকে জিজ্ঞাসা করতাম আর মা ফোনের ওই পার থেকে বলে দিত কিভাবে রান্না করতে হয়। আর তখন তো স্মার্টফোন ছিল না, তখন ছিল ল্যান্ড ফোন। তখন অনেক কম বয়স ছিল, শুধু রান্না করতেই পারতাম না তা নয়, শাড়ি পরতেও কিন্তু পারতাম না। আর এখন দেখো সব কিছু কি সুন্দর গুছিয়ে বাগিয়ে করতে পারছি। আসলে পারাটাই তো স্বাভাবিক, অনেকটা বছর পেরিয়ে এসেছি তো। আসলে তখন আমার মধ্যে কোনো ম্যাচুরিটি ছিল না, বাড়ির বড় মেয়ে, একদম শান্তশিষ্ট ছিলাম কিন্তু তখন অতটাও স্মার্ট ছিলাম না। আর এখন কিন্তু ফোন পেয়ে সব মেয়েরা অনেক স্মার্ট হয়ে গেছে। যাই হোক, বিয়ের গল্পটা কিন্তু ওই দিদিভাইকে বলতে পারলাম। কি দিদিভাই, তুমি যদি শুনছো তাহলে কমেন্টে জানিও কিন্তু। ঘড়িতে টাইম ছিল সকাল 7:35, মানে 7:30 হলো, ঘড়িটা একটু ফাস্ট আছে। তো ওই যে তোমাদের বলি না, সকালে যখন লাঞ্চ বক্স প্যাকিং করি যে ঘড়িতে বাজে সকাল 7:30, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তোমরা নিজের চোখেই দেখে নাও, একদম টাইমের মধ্যে কিন্তু রান্না কমপ্লিট করে দিই। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে 7:30তেই, কিন্তু এখনও লাঞ্চ বক্স প্যাকিং করিনি। সকালে ওই যে এনেছে কচুরি তরকারি, কচুরি তরকারি প্লেটে দিয়ে দিলাম, এবার চা বসাচ্ছি। অনেক কিছু কাজ করতে হয় জানো তো। এই যে আমার বরের জন্য জলখাবারটাও রেডি করে দিতে হয়, তারপর লাঞ্চ বক্স প্যাকিং করে তারপর ওকে পাঠাই। অনেক কষ্ট হয় এই সকাল টাইমটা। আসলে কি বলো তো, যাদের যেটা কাজ তাদেরকে সেই কাজটাই তো করতে হবে। যেহেতু আমি বাড়িতে থাকি, বাড়িতে তো এই কাজগুলোই আমাদেরকে করতে হয়। এটা তো হলো লাঞ্চ বক্স প্যাকিং করার আগের কাহিনী। তোমরা যদি দেখতে চাও লাঞ্চ বক্স প্যাকিং করার পরের কাহিনী, তাহলে অন্য একদিন শেয়ার করব। এই সকাল টাইমটা আমার বর এত হড়বড় হড়বড় করে যে কী বলবো। ওই যে টাইমের মধ্যে দোকান খুলতে হবে, তাই ওকে আগে জলদি জলদি খাবার দিয়ে দিই। সকালের জলখাবারে কিন্তু দু একদিন কচুরি তরকারি খেতে বেশ ভালোই লাগে। এমনিতে আমাদের সকালের জলখাবারে ম্যাগি, চাউমিন কিংবা রুটি এইসব হয়ে থাকে। এখানে দেখো গরম গরম চা কিন্তু রেডি। কচুরি তরকারি খাওয়ার পর যদি 1 কাপ গরম গরম চা খাওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। এখানে 2 কাপ চা তৈরি করে নিয়েছি। এবার চলো আরামসে বসে বসে চা খাওয়া যাবে। কিন্তু ওই যে, আমি আর কখন চা খাবো? চাটা তো শুধুমাত্র ওকে দিলাম। আমার খাবারটাও কিন্তু রেডি করে রেখেছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ টি টেবিলে। কিন্তু এখনও তো লাঞ্চ বক্সটা রেডি করাই হয়নি। আসলে যারা সকালে প্রত্যেক দিন রান্না তৈরি করে এবং টাইমের মধ্যে রান্না কমপ্লিট করে লাঞ্চ বক্স প্যাকিং করে দেয়, একমাত্র এই ব্যাপারটা তারাই বুঝতে পারবে যে কখন কোন কাজটা করতে হচ্ছে টাইমের কোনো খেয়ালই থাকে না। আমার বর যখন চলে যায় লাঞ্চ বক্স নিয়ে, তারপর কিন্তু আমার তেমন কোনো কাজ থাকে না। একটুখানি রেস্ট করি, একটু ফোন দেখি, তারপর ভিডিও এডিটিং করি, তারপর ভিডিও পোস্ট করি, তারপর কিন্তু বাড়ির যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো করতে হয়। যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা এবং বাসন ধোয়া। তবে কাপড়টা কাচতে হয় না, যেহেতু ওয়াশিং মেশিন আছে। একা হাতে সমস্ত কাজ করতে হয়। আসলে আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই, একা হাতে সমস্ত কাজ করতে হয়। কাজের লোকের কাজ ঠিক আমার ভালো লাগে না, তবে দরকার পড়লে রাখতেই হবে। লাঞ্চ বক্স প্যাকিং করার আগের কাহিনীটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি পরের কাহিনী দেখতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দিও।